ডায়াবেটিস ধরা পড়লে প্রথমেই যে চিন্তাটা মাথায় আসে তা হলো এখন থেকে বুঝি মজার সব খাবার একেবারে বাদ। আজকের এই বিশ্লেষণে আমরা ডায়াবেটিক রোগীদের জন্য আচার খাওয়া সংক্রান্ত একটি অত্যন্ত সাধারণ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। অনেকেই ভয় পান যে ডায়াবেটিস মানেই ঐতিহ্যবাহী সব মুখরোচক খাবার যেমন আচার চিরতরে বন্ধ করে দিতে হবে। কিন্তু আসলেই কি তাই? আজকের এই আলোচনায় আমরা সোর্স মেটেরিয়াল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করে দেখব এই ধারণাটি কতটা সত্যি আর এর পেছনে কি কি লুকায়িত সত্য আমাদের জানা প্রয়োজন। এই প্রশ্নটা অনেকের মনেই ঘুরপাক খায়। রোগ নির্ণয়ের পরপরই খাবারের ওপর নানা নিষেধাজ্ঞা নিয়ে একটা বিশাল মানসিক চাপ তৈরি হয়। অনেকেই ধরে নেন যে আচার মানেই একটা পুরোপুরি নিষিদ্ধ খাবার। কিন্তু এই প্রচলিত ধারণাকে এবার একটু নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখা যাক। ডায়াবেটিস মানে কি সবকিছুর সমাপ্তি, নাকি এর পেছনে এমন কিছু বিজ্ঞান লুকিয়ে আছে যা জানলে আচারকে একেবারে বাদ না দিয়েও নিরাপদে উপভোগ করা সম্ভব? চলুন একে একে এই রহস্য উন্মোচন করা যাক। প্রথমেই চলুন কথা বলি আমাদের আবেগ এবং এ সংক্রান্ত বিভ্রান্তির জায়গাগুলো নিয়ে। মানুষের সাথে খাবারের সম্পর্ক তো আর শুধু পুষ্টির নয়, এর সাথে আমাদের গভীর আবেগ জড়িয়ে থাকে। একটু ভাবুন তো, গরম ভাত, বৃষ্টির দিনের ধোঁয়া ওঠা খিচুড়ি কিংবা একেবারে সাধারণ ডালের সাথে সামান্য 1 চামচ আচার পুরো খাবারের স্বাদটাই জাদুকরীভাবে বদলে দেয়, তাই না? এই স্বাদ এবং তৃপ্তির জায়গাটা অস্বীকার করার কোনো উপায় নেই। চিকিৎসা বিজ্ঞানের কঠিন তথ্যগুলোতে যাওয়ার আগে এই আবেগের জায়গাটি স্বীকার করে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ স্বাস্থ্য ব্যবস্থাপনা শুধু খাবার বাদ দেওয়ার নাম নয়, বরং জীবনের আনন্দগুলোকে নিরাপদভাবে ধরে রাখার নাম। এবার আসি সবচেয়ে চমকপ্রদ অংশে, প্যাকেটের গায়ে থাকা লেবেলের লুকায়িত ফাঁদ। একটু গোয়েন্দার মতো দৃষ্টি দিলে বোঝা যায় বাজারের বাণিজ্যিক খাবারের প্যাকেটগুলো আসলে আমাদের কাছে কী লুকোচ্ছে। অনেকেই হয়তো ভাবেন বাজার থেকে একটা সুগার ফ্রি বা চিনিমুক্ত আচার কিনে আনলেই তো সমস্যার সমাধান। মানুষ মনে করে এটি ডায়াবেটিসের জন্য সম্পূর্ণ নিরাপদ। কিন্তু উপাদানগুলোর তালিকায় একবার চোখ বুলালে দেখা যাবে সেখানে মলড্রেক্সট্রিন, ডেক্সট্রোজ বা কর্ন সিরাপের মতো জিনিসগুলো ঠিকই উপস্থিত। এটি আসলে এক ধরনের চতুর মার্কেটিং, যেখানে চিনির বিকল্প হিসেবে এমন সব উপাদান ব্যবহার করা হয় যা শরীরের জন্য সমান বা তার চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। এই উপাদানগুলোর পেছনের বিজ্ঞানটা বোঝা ভীষণ জরুরি। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে মল্টডেক্সট্রিন বা ডেক্সট্রোজ হয়তো আক্ষরিক অর্থে আমাদের পরিচিত সাধারণ চিনি নয়, আর ঠিক এই সুযোগটাই বাণিজ্যিক কোম্পানিগুলো নিয়ে থাকে। কিন্তু মজার বা বলা ভালো ভয়ের ব্যাপার হলো শরীরের প্রবেশের পর এগুলো ঠিক চিনির মতনই আচরণ করে। রক্তে গ্লুকোজের মাত্রা হুড়হুড় করে বাড়িয়ে দেয়। অর্থাৎ নাম ভিন্ন হলেও শরীরের ভেতরের ক্ষতিকর প্রভাবটা প্রায় একই রকম মারাত্মক। চিনির বাইরেও কিন্তু কথা আছে। চলুন দেখি লবণ এবং প্রোবায়োটিক নিয়ে কি সতর্কতা রয়েছে। আচারের বয়ামে চিনির পাশাপাশি আরও দুটো বড় ঝুঁকি লুকিয়ে থাকে। প্রথমটা হল উচ্চ মাত্রার সোডিয়াম বা লবণ। অতিরিক্ত লবণ প্রেশার বা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে দেয়, যা ডায়াবেটিসের সাথে যুক্ত হলে কিডনি এবং হার্টের উপর মারাত্মক চাপ সৃষ্টি করে। আর দ্বিতীয় ঝুঁকিটি হল প্রোবায়োটিক নিয়ে প্রচলিত একটি ভ্রান্ত ধারণা। অনেকেই ভাবেন প্রাকৃতিকভাবে গাঁজন করা আচার মানেই তা দারুণ স্বাস্থ্যকর, কিন্তু বাণিজ্যিক পণ্যে উপকারী ব্যাকটেরিয়ার আড়ালে অনেক সময় অতিরিক্ত সোডিয়াম এবং ক্ষতিকর প্রিজারভেটিভ লুকিয়ে থাকে। তাই প্যাকেটের গায়ে শুধু প্রোবায়োটিক লেখা দেখলেই চোখ বন্ধ করে তাকে নিরাপদ ভেবে নেওয়া মোটেও ঠিক নয়। তাহলে সমাধান কি? ঘরে তৈরি আচার নাকি বাজারের আচার? একটা ব্যাপার পরিষ্কার করা দরকার, সব আচার একইভাবে তৈরি হয় না। ডায়াবেটিক রোগীদের জন্য আচার নির্বাচনের ক্ষেত্রে এই পার্থক্যটি বোঝা একেবারে অপরিহার্য। একটু তুলনা করলেই বুঝবেন। ঘরে তৈরি সাধারণ টক আচার, যেমন লেবুডা জলপাইয়ের আচার, যেখানে লবণ কম, বাড়তি কোনো চিনি নেই এবং তেলের পরিমাণও বেশ নিয়ন্ত্রিত, সেটা কিন্তু তুলনামূলকভাবে নিরাপদ একটি অপশন। উল্টোদিকে বাজারের প্রক্রিয়াজাত মিষ্টি আচারে স্বাদ বাড়াতে লুকানো সিরাপ, প্রচুর সোডিয়াম এবং প্রিজারভেটিভের ছড়াছড়ি থাকে, যা রক্তে সুগার এবং প্রেশার দুটোই দ্রুত বাড়িয়ে দিতে পারে। গ্লুকোজ স্পাইকের এই পার্থক্যটা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এবার জেনে নেওয়া যাক আচার খাওয়ার একেবারে সঠিক নিয়মগুলো সম্পর্কে। সমস্যাগুলো তো জানা গেল, কিন্তু উপায় কি? স্বাদও বজায় থাকবে, আবার স্বাস্থ্য ঝুঁকিও এড়ানো যাবে, এমন কিছু কার্যকর নিয়ম জানা প্রয়োজন।
খাদ্যাভ্যাসের একটি মূল ভিত্তি হল আচার কখনোই মূল খাবার নয়। এটি কেবলই খাবারের স্বাদ একটু বাড়িয়ে দেওয়ার জন্য। কতটুকু খাওয়া হচ্ছে এই পোর্শন কন্ট্রোল বা পরিমাণের ওপর নিয়ন্ত্রণ রাখাটাই ডায়াবেটিস ব্যবস্থাপনার অন্যতম প্রধান শর্ত। এখানেই অনেকে একটা মারাত্মক ভুল করে বসেন। ধরুন কেউ খুব সাবধানে ঘরে তৈরি কম চিনির একটা নিরাপদ আচার বেছে নিলেন, কিন্তু সেই আচারের দারুণ স্বাদে মুগ্ধ হয়ে যদি প্লেট ভরে ভাত, পরোটা বা খিচুড়ি খেয়ে ফেলা হয়, তাহলে কিন্তু মহাবিপদ। এর ফলে পুরো খাবারের কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেড়ে যায়। অর্থাৎ আচারটি নিরাপদ হলেও ওই অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের কারণে রক্তে সুগার বেড়ে যাওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়। সবকিছুর মূলে হল খাবারের সামগ্রিক ভারসাম্য। তাহলে এই সোর্স ম্যাটেরিয়াল থেকে আমরা কি কার্যকরী পদক্ষেপ পাচ্ছি? একদম সহজ ৩টি ধাপ। ১. কেনার আগে প্যাকেটের লেবেল খুব ভালো করে পড়ে দেখা, বিশেষ করে টোটাল সুগার, অ্যাডেড সুগার আর সোডিয়ামের মাত্রা। ২. বাজারের বিকল্প বাদ দিয়ে ঘরে তৈরি আচার বেছে নেয়া। আর ৩. খুবই সামান্য পরিমাণে খাওয়া, ঠিক যতটুকু স্বাদ পরিবর্তনের জন্য প্রয়োজন। তবে এখানে একটা অত্যন্ত জরুরি সতর্কতা আছে। সবার শরীর তো আর একরকমভাবে কাজ করে না। সোডিয়াম বা লুক্কায়িত কার্বোহাইড্রেটের প্রতি একেকজনের শরীরের প্রতিক্রিয়াও ভিন্ন হয়। যাদের আগে থেকেই কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ বা এমন ডায়াবেটিস আছে যা কোনোভাবেই নিয়ন্ত্রণে থাকছে না, তাদের ক্ষেত্রেও এই সাধারণ নিয়মগুলো ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এই ধরনের স্বাস্থ্যগত জটিলতা থাকলে খাদ্যাভ্যাসে যে কোনো পরিবর্তনের আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়ার সম্পূর্ণ অপরিহার্য। আজকের এই বিশ্লেষণ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। শেষ করার আগে একটা চিন্তা জাগানিয়া প্রশ্ন রেখে যেতে চাই। স্বাস্থ্য নিয়ন্ত্রণ বা ডায়াবেটিস থাকার অর্থ কি? এই যে জীবন থেকে সমস্ত স্বাদ এবং আনন্দ একেবারেই মুছে ফেলতে হবে, নাকি সঠিক তথ্য জেনে কি খাওয়া হচ্ছে আর কতটা খাওয়া হচ্ছে তার দিকে একটু সচেতন থেকে জীবনের ছোট ছোট আনন্দগুলোকে অনায়াসেই উপভোগ করা যায়? আশা করছি আজকের এই আলোচনা থেকে পাওয়া তথ্যগুলো স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে একটা দারুণ ভারসাম্য খুঁজে নিতে সাহায্য করবে। জ্ঞানই শক্তি, আর সেই শক্তি দিয়েই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব।